আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। পৃথিবীটা যদিও আল্লাহর মহান সৃষ্টি, কিন্তু সেটার নিয়ন্ত্রণের জন্য কিছু ভৌগোলিক এলাকা পৃথিবীতে নির্ধারণ আছে। যে ভৌগোলিক এলাকাগুলো আপনি চাইলেই অতিক্রম করতে পারবেন না। আমি ঠিক যে জায়গায় দাঁড়ায় আছি, এই আমার সামনে হচ্ছে নদী, নদীর ওপারেই হচ্ছে মেহেরপুর জেলা। জাস্ট এই নদীর পাড়, এটা হচ্ছে মেহেরপুর জেলা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলা। তো ভৌগোলিক এলাকার যে বিষয়টা বললাম, যে সীমাবদ্ধতা, চাইলেই এক দেশের মানুষ, যদিও বা সৃষ্টিকর্তার ভূখণ্ড সবটাই এক, চাইলেই যেমন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, ঠিক তেমনই সীমাবদ্ধতার কারণে আমিও চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে আমি আমার এই মাতৃভূমি নিজ জেলায় কিন্তু আমি যেতে পারবো না। কারণ আমার পেশাগত কিছু নিয়ম নীতি আছে। সেটাই হচ্ছে আসলে বড় আজব বলেন, যাই বলেন, দুনিয়াটা খুব এই দুনিয়ার শৃঙ্খলতার জন্যই আসলে এই বিষয়গুলো সৃষ্টি করা হয়েছে। যে হয়তো আমি একটা কর্ম করছি, আমি একটা কর্মে আছি, আমার এই পেশাগত কারণে আমি যদি যখন ইচ্ছা তখনই যদি আমার পেশা রেখে যদি এই নিজ জেলার টান বা নিজের মাতৃভূমির টানে চলে যায়, তাহলে এটা কিন্তু একটা শৃঙ্খলা ভঙ্গের ভিতরে পড়ে। তা আসলে সবার উচিত যে আমাদের নিজ নিজ শৃঙ্খলা রক্ষা করেই চলা। তাতে কর্মক্ষেত্র বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সবগুলোই শৃঙ্খলতার ভিতর দিয়েই পার করে। ওই যে দূরের আমার জেলার গ্রাম, সম্ভবত এটা হচ্ছে পিত্তলা, সম্ভবত পিত্তলা গ্রাম এটা। যেহেতু আমি পিছিয়ে আছি, এখান থেকে সঠিক বলতেও পারছি না। এই নদীর আরও একটা কথা বলাই হয় নাই, এই নদীর নাম কিন্তু মাথাভাঙা নদী। আর আমি আসছি কিন্তু আমার এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার পেশাগত দায়িত্ব নিয়ে কিন্তু আমি এইখানে আসছি। আমাদের কিছু শেষ গ্রাহক আছে যাদের মাস শেষে রিডিংয়ের জন্য আমরা আসছি। এই হচ্ছে মাথাভাঙা নদী, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশে একাধিকবার চক্কর দিয়ে আসছে। এই যে এই সেচ প্রকল্প, এই সেচ প্রকল্পের রিডিং গ্রহণের জন্য মূলত এখানে আসা। এই সেচ প্রকল্প, এই নদী ওই দূরে দেখা যায় মেহেরপুর জেলার বসত বাড়ি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ সবাই ভালো রাখুক। আসসালামু আলাইকুম।